আসেন আমি সেদিকে যাচ্ছি না, আমার কাজ এখন বহুত বেশি আছে, আপনাকে আমি নিয়ে যাচ্ছিলাম যে বাচ্চা বাচ্চা এবারে দেখলেন বাচ্চা আমার আপনার বাড়িতে বাচ্চা। এবারে চলেন ইমাম হোসেনের কাছে। ইমাম হোসেন যখন জন্ম নিচ্ছেন হোসেন, হযরতে ফাতেমাতুজ জাহরা হাসান এবং হোসেন ওনারা তিন ভাই ছিলেন, হাসান হোসেন আর মহসিন। মহসিনটা ছোটবেলায় ইন্তেকাল হয়ে গেছে, তার জন্য ওনার জিক্রে নেই, জিক্রে দুটো বেশি, হাসান এবং হোসেন। হাসান বড়, হোসেন ছোট। হোসেন ছোট। হোসেন এবং হাসানের এই দুটো নামগুলো হচ্ছে জান্নাতি নাম। তার আগে দুনিয়ায় হাসান হোসেন কারো নাম ছিল না, সর্বপ্রথম হাসান আর হোসেনেরই দুটো নাম। বেরে দোস্ত বেরে বুজুর্গ আসেন, ইমাম হোসেন জন্ম নিচ্ছেন। ইমাম হোসেন জন্ম নিলেন, জন্ম লিয়ার বাদ বাচ্চাটা পালতে লাগলো, নানার কাছে আনা গেল। নওয়াসা নওয়া বলে আছেন হোসেন, নওয়াসা দেখছেন নানাকে, নানা দেখছেন নওয়াসাকে, দুজনাই দুজনকে দেখছেন। এখনই বাচ্চা জন্ম নিয়েছে, নানা মহব্বতের চোখে বলছে নওয়াসাকে, এই হোসেন আমি নামাজ এনেছি, আমি রোজা এনেছি, আমি কোরআন এনেছি। হোসেন জবাব দিচ্ছে, এ নানা জান, আপনার নানা আপনার আনা নামাজ, আপনার নামা আনা রোজা, আপনার আনা কোরআন। মাদ্রাসায় পড়বে, কেউ তো মক্কাতে পড়বে, কেউ তো মদিনাতে পড়বে, কেউ মাদ্রাসায় পড়বে, কেউ মসজিদে পড়বে, কেউ তো ঘরে পড়বে, কিন্তু এই নানা জান যদি মৌকা পাই তো তীর ও তলোয়ারের উপরে নামাজ পড়ে ইমাম হোসেন দেখাবে, তীর ও তলোয়ারের উপরে পড়বে। কে জানেনি যে হোসেন কারবালাতে যে শহীদ হবে, কারবালাতে সকলে জানছেন, সব জানছেন, ভাই জানছেন, মা জানছেন, নানা জানছেন। আসেন আসেন আপনাকে আমি নিয়ে যাচ্ছি। মেরে দোস্ত মেরে বুজুর্গ, ইমামে হোসেন হযরতে ফাতেমাতুজ জাহরা মা ইন্তেকাল হয়ে গেল। আজ দুনিয়াতে দেখেছেন হাজি যাচ্ছে, আজ দুনিয়াতে দেখছেন হাজি মক্কা মদিনাতে যাচ্ছে। যখন যেদিন মদিনা থেকে হাজিরা যায়, হাজিরা যায়, যেদিন এলান হয় এ হাজিও সামানে সফর বাঁধ লিজিয়ে, কাল আপনারাকে মক্কা যেতে হবে, না হয় আপনারাকে বাড়ি যেতে হবে। সেদিন হাজিরও দিল কাঁদে, হে আল্লাহ মদিনা ছেড়ে চলে যাচ্ছে, মদিনা ছেড়ে চলে যাচ্ছি। 40 ওয়াক্তের নামাজ আদা করলাম মদিনাতে, আর আজ মদিনা ছেড়ে চলে যাচ্ছি। বেরে দোস্ত বেরে বুজুর্গ, একটা হাজি 40 ওয়াক্তের নামাজ যদি আদা করে আর মদিনা থেকে আসতে তাকে দুঃখ লাগে, কাঁদতে কাঁদতে আসে, চোখে থেকে পানি বহাতে বহাতে আসে, তার দিল কাঁদতে কাঁদতে আসে। যেদিন মদিনা থেকে হোসেন কারবালাতে আসছে, কারবালাতে আসছে, ওই হোসেন মদিনাতে ফজরের নামাজ পড়েছে, ওই হোসেন জোহরের নামাজ পড়েছেন, ওই হোসেন মদিনাতে আসরের নামাজ পড়েছেন, ওই হোসেন মাগরিবের নামাজ পড়েছেন, ওই হোসেন এশার নামাজ পড়েছেন, ওই হোসেন জুম্মার নামাজ পড়েছেন, মদিনাতে আদা করেছেন, মদিনাতে বাদবানা গুজারেছেন, মদিনাতে জবানি গুজারছেন, মদিনাতে গলিতে গলিতে হোসেন গেছেন। সকলেই দেখছেন হোসেনকে। আজ সেই হোসেন মদিনা থেকে কারবালাতে যাচ্ছে। হোসেন মদিনা থেকে কারবালাতে যাচ্ছেন নানার দ্বীনকে চিন্তা করার জন্য, ইসলামকে চিন্তা করার জন্য। বেরে দোস্ত বেরে বুজুর্গ সকলে গেলেন, মেয়ে ছেলেও ছিল, বাচ্চা ছেলেও ছিল, সকলেই আছে। একবার চিন্তা করে দেখেন, যখন কারবালার ময়দান ইমামে হোসেন দেখছেন, বলে দাঁড়াও দাঁড়াও, আর আগে বাড়ো না, আর আগে তোমরা কেউ বাড়বে না। তার কারণ হচ্ছে আমার নানা যেভাবে আমাকে শিক্ষা দিয়েছিলেন, যেভাবে নকশা বলেছিলেন, এই কারবালার জায়গা আমি দেখতে পাচ্ছি, কারবালার জায়গা আমি দেখতে পাচ্ছি, এখানে সীমা লাগা, এটাই কারবালার ময়দান।
আমার নানা যেভাবে আমাকে বলেছেন, আমার নানা যেভাবে আমাকে দেখিয়েছেন, আমার নানা যেভাবে শিক্ষা দিয়েছিলেন, সে বোঝা যাচ্ছে এটাই কারবালার ময়দান। এখানে আমার ক্ষমা লাগিয়ে দাও, এখানে ক্ষমা লাগাও। বেরে দোস্ত, বেরে বুজুর্গ সবাই আছেন, সবকে সব আছে। কিতাবের মধ্যে উল্লেখ আছে হযরতে ইমামে হাসান যদি যখন জিন্দা ছিলেন, হায়াতে ছিলেন, উনার বেটা হযরতে কাসিমকে ডাকলেন, এই বেটা কাসিম এদিকে এসো। গেল, কি আব্বাজান? বলেন একটা খাতা আর একটা কলম দিয়ে। খাতা কলম নিয়ে এলো। ইমাম হাসান একটা কাগজে কিছু লিখলেন, লিখে হযরতে কাসিমের গলা তাবিজে বললেন, গলাতে বেঁধে দিলেন। বলেন এটা রাখো। বলেন আব্বাজান এই তাবিজটা পিঁধে থাকবো? বলেন হ্যাঁ। বলেন কতদিন? কেন? বলেন বেটা একদিন করবলা যাবে, তোমার চাচা হোসেন তোমাকে লড়তে দিবে না, তোমার চাচা তোমাকে জঙ্গে যেতে দিবে না, কারণ তুমি হচ্ছ আমার ছেলে। ইমাম হোসেন তোমার চাচা তোমাকে যেতে দিবে না। সেই দিন তাবিজটা ছিঁড়বে, তাবিজের থেকে কাগজটাকে বার করবে, কার করার বাদে হোসেন তোমার চাচা হোসেনকে দেখাবে যে দেখো তোমার ভাই আমার আব্বা জান কি লিখে গেছে, এই কাগজটা একবার পড়ো, আর পড়ার বাদে আমাকে করবলাতে যেতে দাও, দুশমনদের কাছে যেতে দাও, তাহলে তোমার চাচা হোসেন তোমাকে যেতে দিবে, নয়তো তোমাকে যেতে দিবে না। তাহলে বোঝা গেল যে ইমাম হাসানও জানতেন যে আমার ভাই করবলা হোসেন যাবে, শহীদ হবে। তিনার মা হযরতে ফাতেমাতুজ জহরা, ফাতেমাতুজ জহরা রমজান মাস মাগরিবের পরে পাড়ার একটা মেয়ে ছেলেকে ডাকলেন, ছোট্ট মেয়ে ছেলে, যার নাম ফিজা। এ ফিজা, তুমি জানো তোমার বিয়ে কোথায় হবে? বললেন না তো, আমি ছোট মেয়ে ছেলে, আমি কি করে জানবো? আমি কি করে জানবো আমার কোথায় বিয়ে হবে? আমি শ্বশুর বাড়ি কোথায় হবে আমার তো জানা নেই, আমি কিভাবে জানবো? বলেন শোন, শ্বশুর বাড়ি চলে যাবি, শ্বশুর বাড়িতে সংসার হবে, সংসার করবি, সব হবে, গৃহস্থ হবে, গ্রামে থাকবি, সবকিছু পরিবার হবে। কিন্তু सन 60 के बाद 61 में, सन 60 के बाद 61 में তোর দুয়ার দিয়ে একটা কাফলা যাবে, তারা বড় ভুখে পিয়াসা হবে, তাদের হাতে হাত কড়ি, পায়ে বেড়ি হবে, মেয়ে ছেলেদের কাছে উড়নিও থাকবে না, তারা ভুখে পিয়াসা হবে, তারা করবলা থেকে রিটার্ন আসবে মদিনা, তোর দুয়ার দিয়ে পেরিয়ে যাবে, কমসে কম তারাকে ঠান্ডা পানি আর খাবার খাওয়াবি। বললেন তারা কারা হবে? তারা কারা হবে যে করবলা থেকে রিটার্ন আবার মদিনা যাবে আর আমার দুয়ারে দিয়ে যাবে, আর আমাকে তুমি খাবার খাওয়াতে বলছো আর পানি পান করাতে বলছো? এ ফাতেমা, তারা কারা হবে? বলেন আর তুমি ইয়ার আগে আমাকে জিজ্ঞাসা করবে না, আর আমাকে আগে জিজ্ঞাসা করো না, আমার কলেজা ফেটে যাচ্ছে, বলতে পারছি না, জিজ্ঞাসা করো না। এতটুকু জেনে রেখো বেরে দোস্ত, বেরে বুজুর্গ, যারা করবলা থেকে রিটার্ন গেছিলেন, সে মেয়ে ছেলেরা, বেটা ছেলেরা যখন যাচ্ছিলেন, ওই ফিজা বুড়িয়ে গেছিল, বুড়িয়ে যাওয়ার পর 40 দিন খাবার রান্না করে বসে থাকতেন রাত ভোর। 40 দিনের পর ইয়ে কাফলা খাবার খাওয়ালেন, পানি পান করালেন, আর প্রশ্ন করলেন যে তোমরা কারা? তোমরা মুসাফির লোক, তোমরা একবার দোয়া করে দাও। বলেন কি দোয়া করব? বলেন ফাতেমা আমাকে বলে গেছিলেন, আমি ওনার কানিজ ছিলাম, কিন্তু ওনার দুটো সন্তান ছিল, ইমাম হাসান আর হোসেন, আর একটা মেয়ে ছিল যাকে আমি খুব ভালোবাসতাম, তার নাম ছিল জাইনাব। যেমন আমার ইন্তেকালের আগে আমি ওরাকে একবার দেখতে পাই, এই দোয়াটা করে দাও। যখন এই জয়নাব কথাটা শুনলেন, বলেন
তুমি হুসেনকে দেখতে চাইছো? বলেন হ্যাঁ হুসেনকে দেখতে চাইছি। বললেন দেখো ওই উটের উপরে যে সারে মোবারক দেখছো ওইটা ইমাম হুসেনের সারে মোবারক। আজ যে জাইনাবের কথা বলছো তুমি, আমি তোমার সামনে দাঁড়িয়ে আছি। যেমনি ফিজা শুনলেন তেমনি হযরতে ফিজা বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে পড়ে গেল। বহুত লম্বা ঘটনা, আমি সেদিকে যাচ্ছি না, আমি সেদিকেও যাবো না। আসেন আপনাকে আমি নিয়ে যাচ্ছিলাম কারবালার ময়দান। কারবালার ময়দানে একবার উচ্চস্বরে সকলে দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মাদিন সাল্লু صلوا على محمد صلوا على محمد ہر دم زبان سے نکالو پاک نام محمد اللہم صلی علی سیدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হুসেন আমাদেরকে সবক দিয়ে গেছেন, লোগো আমরা হুসেনের গোলাম, আমরাকে পাক্কা সচ্চা নামাজি বলতে হবে, পাক্কা সচ্চা আমরাকে মুমিন মুসলমান বলতে হবে, আমরাকে ঈমানদার বলতে হবে, আমরাকে পরহেজগার মুত্তাকি বলতে হবে। मेरे दोस्तों मेरे बुजुर्गों, सबसे पहले ईमानदार बन जाइए, उसके बाद हम लोग नमाजी बन जाइए। আমরা নামাজি বনুন, তাহলে আমরা ইমামে হোসেনের গোলাম হতে পারবো, আমরা তাহলে নবীর গোলাম হতে পারবো। मेरे दोस्तों मेरे बुजुर्गों, কারবালাতে ইমামে হোসেন আমরাকে সবক দিয়ে যাচ্ছেন, শিক্ষা দিয়ে যাচ্ছেন যে সবকে সব তো কুরবান করে দিলাম, কিন্তু আমি নামাজকে কাজা করিনি, নামাজ के आदा करे গেছি। मेरे दोस्तों मेरे बुजुर्गों, आज আমরা হুসেনের গোলাম মুখে বললে হবে না, আমরাকে কাজও দেখাতে হবে। আর আমার মা বোনেরাকে বলে যাব, এই আমার মা বোনেরা, তোমরা যদি ঠিক হয়ে যাও তাহলে তোমাদের ঘর ঠিক হয়ে যাবে, আর তোমাদের ঘরের মধ্যে কোনো ঝামেলা হবে না। তোমাদের ঘরের মধ্যে তেলাওয়াতে কোরআন করো, নামাজি বনে যাও। এই আমার মা বোনেরা, একটু চিন্তা করবে না, আমার স্বামী আছে, আমার বেটা আছে, কাল এমন একদিন হাসরের ময়দান হবে, তোমার স্বামীও তোমার হবে না, তোমার বেটাও তোমার হবে না, টাকা পয়সাও তোমার হবে না, কিচ্ছু তোমার হবে না। তোমার ওইটাই নিজের আপন হবে, যেটা তুমি দুনিয়াতে বন্দেগি করে গেছো, যেটা তুমি দুনিয়াতে বন্দেগি করে যাবে। এই আমার মা বোনেরা, তোমরাও নামাজি পড়ো, তোমরাও রোজা রাখো, তোমরাও তেলাওয়াতে কোরআন করো, তোমরাও নবীর উপরে দরুদ পড়তে থাকো, তোমরাও হারাম থেকে দূর থাকো, তোমরাও নেক পথের পথিক, নেক পথের পথিক বানাও। আর আমার মা বোনেরা, নিজের স্বামীকেও নামাজি বানাও, আপনারাকেও বলবো, যদি নিজের স্ত্রী নামাজি না হয়ে থাকে তাকে নামাজি বানান, পরহেজগার বানান, বাচ্চারা কি লেখাপড়া করান। পাক্কা সচ্চা, তবেই আমরা ইমামে হোসেনের গোলাম হতে পারবো। আল্লাহর কাছে আমি দোয়া করব যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে ইমামে হোসেনের গোলাম বনে জীবন যাপন করার তৌফিক ও রফিক দান করেন। এই তো কারবালা পর্যন্ত যাওয়া গেল না, টাইমও বহুত হয়ে গেল, আমি আর সেদিকে যাচ্ছি না। ইনশাআল্লাহুল আজিজ আবার যদি কোনোদিন এসে পড়ি তাহলে আর আগে আমি আপনাকে নিয়ে যাব কারবালার ময়দানের দিকে। বেরে দোস্ত বেরে বুজুর্গ, বলার মধ্যে বোঝার মধ্যে কোনো যদি ভুল ত্রুটি হয়ে থাকে, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। لا إله إلا هو الرحمن الرحيم إن رحمة الله قريب من المحسنين وما أرسلناك إلا رحمة للعالمين ما كان